শহরের একেবারে শেষ প্রান্তে ছিল এক পুরনো অট্টালিকা। শতবর্ষ পেরিয়ে যাওয়া ওই বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। মানুষ বলতো বাড়িটিতে অভিশাপ লেগে আছে, কেউ সেখানে রাত কাটালে জীবিত ফিরত না। রাকিব একজন প্রত্যন্তবিদ, এ বাড়ি নিয়ে ভীষণ কৌতূহল ছিল। সে ভূতপ্রেত বিশ্বাস করতো না। তাই রাকিব বলে উঠল একদিন, বন্ধু চল রাসেল, আমরা ওই বাড়ি থেকে ঘুরে আসি। রাসেল বলল, তুই কি পাগল হয়ে গেছিস? ওই বাড়িতে জানিস না ভূতপ্রেত থাকে? তখন রাকিব বলল, তুই কি ভূতে বিশ্বাস করিস? তাহলে তো ওদের যাইতে হবে না, আমি একাই যাব। এই বলে বন্ধুকে চ্যালেঞ্জ দিয়ে সে ঠিক করলো রাত কাটাবে ওই অভিশপ্ত বাড়িতে। রাত 8টার দিকে রাকিব একটি টর্চ লাইট, ক্যামেরা আর নোটবুক নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। বাতাস ভারী মনে হচ্ছিল, যেন চারপাশের দেয়ালগুলো ফিস ফিস করে কিছু বলছে। কাঠের মেঝে চিরিক চিরিক শব্দ করছিল। তার ভার সইতে না পেরে হঠাৎ দরজার এক কোণ থেকে ফিস ফিসানি শোনা গেল, কে যেন ডাকছে, রাকিব। সে চমকে তাকালো, কিন্তু কেউ নেই। হয়তো বাতাসের খেলা। হাসলো সে। তারপর এগিয়ে গেল আরও ভেতরে। বড় ঘরটিতে প্রবেশ করতেই হিম শীতল বাতাস লাগলো তার গায়ে। হঠাৎ করে জানালার পর্দা উঠতে লাগলো, অথচ বাতাস ঢোকার কোনো পথই ছিল না। রাকিব তার ক্যামেরা অন করলো। ভিডিও করতে গিয়ে দেখতে পেল তার পিছনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুহূর্তে তার রক্ত হিম হয়ে গেল। ভয়ে পিছনে তাকালো, কিন্তু কিছুই নেই। হঠাৎ পিছন থেকে আরও শ্বাস নেওয়ার শব্দ শুনতে পেল সে। ধীরে ধীরে গলার কাছে ঠান্ডা বাতাসের ছোঁয়া অনুভব করলো। রাকিব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ঘরের কোণ থেকে এক নারী ছায়ামূর্তি বেরিয়ে এলো। এলোমেলো চুল, ফ্যাকাশে চেহারা, সে কাঁদছিল। রাকিব পেছাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। আতঙ্কে সে কেবল চেয়েই রইল। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো আর করুণ সুরে বলল, আমার সাথে চল। হঠাৎ জানালার বাইরে বজ্রপাত হলো আর ঘরের ভেতরটা জ্বলছে উঠল। সেই মুহূর্তে রাকিব দেখতে পেল মেয়েটির চেহারা বিকৃত হয়ে গেছে। তার চোখের গব্বর কোনো মনি নেই, শুধু অন্ধকার। মুখ হাঁ করে চিৎকার করলো আর রাকিবের চারপাশে এক ভয়ঙ্কর বাতাস ঘুরতে লাগলো। রাকিব কোনো রকম নিজেকে সামনে দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজা তখন বন্ধ হয়ে গেছে। পেছনে তাকাতেই দেখলো মেঝেতে লেখা, এই বাড়ি আমার, তুমি আর বেরোতে পারবে না। পরদিন সকালে রাকিবের বন্ধুরা এসে দেখলো বাড়ির দরজা খোলা, কিন্তু রাকিবের কোনো চিহ্নই নেই। তার ক্যামেরাটা পড়ে আছে মেঝেতে, আর নোটবুকের শেষ পাতায় লেখা, সে আমাকে নিয়ে গেছে। তারপর থেকে কেউ আর রাকিবকে খুঁজে পায়নি, আর অভিশপ্ত বাড়ির গল্প আরও গা ছমছম হয়ে উঠল।